আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলবানিয়া নিয়ে একটু কথা বলবো। যারা আলবানিয়া যাওয়ার জন্য অতি ইচ্ছুক, দেখুন আলবানিয়া এমন একটি দেশ, এটি এশিয়া মহাদেশ। এদেশে কর্মসংস্থান একেবারেই কম। এটি একটি পর্যটক দেশ। এখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতে যায়। সো আপনি যদি এখানে কর্মস্থানের জন্য যান, কর্ম করার জন্য যান, আপনি সেটা ভুল ডিসিশন, ভুল করবেন। সেকেন্ড টাইম হলো এখানের বেসিক স্যালারি, আপনি যদি ওই দেশের টাকা এবং কি বাংলাদেশের টাকা কনভার্ট করেন তাহলে 40-50 হাজার টাকা এভাবে হবে, কিন্তু আপনার খাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে A to Z আপনাকে বহন করতে হবে। সো আপনি যদি মিডল ইস্টে যে কোনো দেশে থাকেন, যারা মিডল ইস্ট থেকে আলবানিয়া যাওয়ার জন্য ইচ্ছুক প্রকাশ করতেছেন, আমার মনে হয় আপনি যদি 30-40 হাজার টাকা মিডল ইস্টের লিগেল ওয়েতে কামান তাহলে আপনি এই ডিসিশনটা না নেওয়াই ভালো। আর যারা বাংলাদেশ থেকে যেতে চান, আসলে যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির সাথে ভালোভাবে যোগাযোগ করবেন, কথা বলবেন। কথা বলার পরে আপনি যাওয়ার জন্য ট্রাই করবেন। আসলে এই দেশটিতে যেতে আপনি রিক্রুটিং এজেন্সি বা অন্য কোনো মাধ্যম ছাড়াও যেতে পারবেন। সেটি হলো, যদি আপনি মিডল ইস্টে থাকেন তাহলে আপনার মিডল ইস্টের যে ডকুমেন্টস আছে, ভিসা পতাকা আছে, এটির সর্বোচ্চ মেয়াদ 6 মাস হতে হবে এবং আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে এবং কি আপনার এরোপ্লেন যে টিকিটটি, ওই টিকিটটি আর আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে হবে এবং আপনি আর্মেনিয়ার যে হোটেলে ট্যুরিস্ট হিসেবে যাবেন, ওই হোটেলের সকল ধরনের ডকুমেন্টস আপনার থাকতে হবে। এগুলো দিয়ে আপনি যদি নিজে নিজে ট্রাই করেন, আপনার আলবানিয়ার ভিসাটা হয়ে যাবে। আর আলবানিয়ার ভিসাটা একেবারেই ফ্রি, এখানে কোনো ধরনের ঝামেলা নেই। বাংলাদেশ থেকেও আপনি এভাবে ট্রাই করতে পারেন। আমার মনে হয় কোনো দালালের শরণাপন্ন না হয়ে নিজে নিজে ট্রাই করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর না যাওয়াটাই ওখানে বেটার। যারা ইউরোপের উদ্দেশ্যে আলবানিয়া ভ্রমণ করতে চান, আসলে আলবানিয়া এমন একটি দেশ, এটি এশিয়া মহাদেশ। এটির পাশে আছে তাজিকিস্তান, তুর্কি, এই দেশগুলো এর পাশে আছে। এখানে ইউরোপ দেশগুলো অনেক দূরে। আপনি যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে যান যে আলবানিয়া থেকে আপনি মুভ করবেন ইউরোপে, এটা হবে আপনার ভুল ডিসিশন। সো